নমস্কার বন্ধুরা, ইউ.এস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ গণেশ পূজার দ্বিতীয় দিন আমরা এসেছি। আপনারা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছেন, আমরা এই দাদা বৌদির ঘরেই এসেছিলাম পুজোতে। আজকে বিসর্জনের পালা এনাদের ঘরে, গণপতি বাপ্পার বিসর্জনের পালা। এনাদের ঘরে আমাদের দুদিন নিমন্ত্রণ করেছিলেন। আমরা কাল তো সবাই এসেছিলাম, আজকে এর বাবা গেছে ডিউটি। আমি আর আমার ছেলে ঠিক 12টা নাগাদ এদের রুমে এসে পৌঁছেছি। এর বাবা ডিউটি গেলেন, ওনাকে টিফিন করে দেওয়া, ওর পরে আমরা দুজন স্নান করে খেয়ে এখানে এসেছি। তারপর বৌদি ভাত রান্না করেছিল, খেয়ে টিয়ে তারপর এখন বিসর্জনের পালা। একটু বিশ্রাম নিলাম। এখন টাইম ঠিক 5টা মতনই হবে। এই 5টার দিকে বিসর্জন করা হবে। ওর বাবাও ডিউটি থেকে চলে এসেছে, আমি এখানেই আসতে বলেছিলাম। এখন ওর বাবা এসে গেছে, ও চলে গেছে ওর বাবার কাছে। তো আজকে এখানে সানডে মার্কেটও বসে, আমরা ওখান থেকে একটু ঘুরেও এসেছি মাঝখানে। এখন যাদের ঘরে 1.5 দিনের ঠাকুর বসে তাদের বিসর্জন। আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে। যারা 1.5 দিনের পুজো করেন তাদেরকে আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে তাদের। আর যারা 5 দিনের পুজো করেন তাদের 6 দিনের মাথায় ঠাকুর বিসর্জন হয়। তো এখন বিসর্জনের সময় ঠাকুরকে ঘর থেকে আনার সময় এনারা দেখলাম আরতি করলেন। আবার যখন ওখানে নিয়ে যাচ্ছে ওখানে আরতি করে তারপর ঠাকুর বিসর্জন। দেখছেন, এই যে পুকুরটার কাছে এসেছি, এখানেই গণপতি বাপ্পার বিসর্জন হবে। কত মানুষ দেখুন, এপারে ওপারে দেখেছেন কত মানুষ। আজকে এখানে তো প্রত্যেক ঘরেই পুজো করে। তো প্রত্যেক ঘরেই যাদের ঘরে 1.5 দিনের পুজো, তারা তো এখানেই বিসর্জনে দিতে আসেন, মানে এই পাড়াটাতে। আর তো নদী আছে, ওখানে নদীর কাছেও নিয়ে গেলে হয়, কিন্তু এই পুকুরটা কাছে যার জন্য এখানেই এসে। তো আপনারা দেখুন এখানে ওনারা কেমন আরতি করে নিচ্ছে। এরপরে বিসর্জন দেবেন, ভোগ লাগাবেন। হ্যাঁ, আগ্রহ করে কি পৌঁছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। বাই।